আসসালামু আলাইকুম। আমি আন্তরিকভাবে দুঃখিত। গত দিনে ভিডিও দেওয়ার কথা ছিল, দিতে পারিনি। আসলে রমজান মাস একদিকে, অন্যদিকে আসলে আমার কাজটা পুরোপুরি শেষ হয়নি। ভিডিওটা তারাই দেখবেন, আমার এই ভিডিওগুলো অ্যাডভান্স, বিগিনার টু অ্যাডভান্স লেভেল। আমার এ তবে এটা আমি বেশি সাজেস্ট করি ওই লোকগুলো যারা রিডিং মডিউলে খুবই ভীতু, ভয় পাচ্ছেন, ইভেন কিছু বোঝেন না। প্রথমে প্যাসেজে কি বলছে বা কোথায় কিওয়ার্ড, প্যারাফ্রেজিং, সিনোনিম কিচ্ছু বোঝেন না। তো ভিডিওটা তারাই দেখবেন। সো রেগুলারলি আমার মনে হয় ব্যান্ড 9 পাওয়া যে কোনো লোকের পক্ষেই সম্ভব। কারণ রিডিং মানে বা আইএলটিএস মানে প্যারাফ্রেজিং টেকনিক। রিডিং মানে প্যারাফ্রেজিং টেকনিক। তো প্যারাফ্রেজিং যদি আপনি আয়ত্ত করতে পারেন তো আপনার কাছে রিডিং ভেরি ইজি। তো আমি নিয়ে আসছি আপনাদের কাছে 1600 কোশ্চেনের প্যারাফ্রেজিং টেকনিক প্লাস আমি প্রত্যেকটা প্যাসেজের একটা টেস্টে 3টা করে প্যাসেজ থাকে। তো প্রত্যেকটা আমি চেষ্টা করবো এক একদিন এক একটা প্যাসেজের প্যারাফ্রেজিং বা সলভিং, প্রবলেম সলভিং সলিউশন সহ, এক্সপ্লেনেশন সহ। গত ভিডিওতে আমি দিছিলাম, দেখাইছিলাম প্র্যাকটিস ক্যাম্পিক্স প্র্যাকটিস 10 এর, বুক 10 এর টেস্ট 1 এর প্যাসেজ 1। আজকে শেয়ার করব প্যাসেজ 2। তো এরকম মানে এটার প্যাসেজ 2 পরে প্যাসেজ 3, তার পরবর্তীতে হয়তোবা চেষ্টা করব টেস্ট 2 1 2 3, তারপরে টেস্ট 3 1 2 3 এভাবে। তো যারা আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন তারা কন্টিনিউয়াসলি ভিডিওটা দেখবেন। তো আমার মনে হয় না এই ভিডিও দেখলে আপনাদের আর কোথাও যেতে হবে, কোথাও কোনো টিউটরের কাছে যেতে হবে না। ভাই একটা ভালো কথা বলি, আপনি এদিক ওদিক না ঘুরে ভিডিওগুলো দেখেন। আর শর্টকাট খুঁজেন না। শর্টকাট খুঁজলে আপনি পারবেন না ভাই, সাইড পাশে আটকে থাকবেন, সময়ের দিকে শেষ হবে। এর থেকে একটু কষ্ট করেন, এই 1600 কোশ্চেন সলভ করেন, দেখেন পরবর্তীতে আপনার স্কোর কোথায় গিয়ে দাঁড়ায়। আপনি প্রথমে আপনি প্যাসেজগুলো চ্যাট জিপিটিতে দিয়ে বা যে কোনো ভাবে রিডিং করার চেষ্টা করেন। রিডিং করলে খুব ইফেক্টিভ ওয়েতে কাজ করবে। তো আমি এখন আরেকটু মডিফাই করছি, প্রত্যেকটা প্যাসেজ সহ সিনোনিম গুলা, প্যারাফ্রেজিং গুলা কিভাবে ইউজ হয়েছে, তো প্রত্যেকটা কোশ্চেনেও এরকম মার্ক করে দিছি প্লাস প্যাসেজে। তো এটা যে কি রকম ইফেক্টিভ আপনারা দেখতে পারবেন। কেন দেখেন, প্রথমে কোশ্চেন প্যাসেজ 2 তে, প্যাসেজ 2 কোশ্চেন নাম্বার 14 এ যাই। এটা হলো কি দেখেন, ম্যাচিং হেডিং। তো ম্যাচিং হেডিং আমরা জানি সবাই, এটা অর্ডার ফলো করে না। অর্ডার ফলো করে না বলতে মানে একটার পর এটা আসে না, একটা না, এটা যে কোনো যে কয়টা প্যাসেজ থাকে, প্যারাগ্রাফ থাকে, এক প্যারাগ্রাফ এ বি সি এ আই পর্যন্ত কাছে, এখানে কোশ্চেন গুলো কোনটা কোথায় হবে সেটার ফিক্সড না। আর যদি অর্ডার ফলো করতো তাহলে ধরেন এ বি সি ডি এটা এইভাবে আসতো। তো যাই হোক, ম্যাচিং হেডিং এ সাধারণত অর্ডার ফলো করে না। তো আমরা 14 নম্বরে যাব। 14 নম্বরে যাব। তো আমি মার্ক করে রাখছি, কারণ মার্ক না করলে অনেকটা সময় লাগবে আর এটা বোঝেন। আমি জাস্ট কতটা ইফেক্টিভ ওয়ে এটা সেটা আপনাদের বোঝাচ্ছি। দেখেন, আপনার পুরোটা প্যাসেজ পড়লে কিন্তু আইএলটিএস কিন্তু পুরোটা প্যাসেজ পড়ার জন্য না। একটা কথা আমি সবাইকে ক্লিয়ার বলে রাখি, কারণ এই যে তিনটা এত বড় বড় প্যাসেজ যদি পড়তে যান আপনার কিন্তু সময় শেষ, 30-35 মিনিট সময় চলে যাবে। তো এখানে কি আইএলটিএস ডিজাইন করছে এরকম যে কারা মানে অল্প টেকনিক প্লাস যারা অভিজ্ঞ, মানে এটা যারা 30-35 বা 35টা বা 20টার উপরে কারেক্ট করতেছে, মানে তারা মোটামুটি 20টার উপরে গেলেই মোটামুটি দক্ষ। অর্থাৎ ইংলিশে যে কোনো প্যাসেজ আপনার সামনে আসলে আপনি বুঝে যাচ্ছেন ওটার কিওয়ার্ড গুলাকে আর মানে মূল ফোকাসটা কি নিয়ে। দেখেন, এই প্যাসেজ গুলো কিন্তু সবগুলোই আমাদের প্রয়োজন না, এখানে তারা আনুষঙ্গিক বিষয়গুলো অ্যাড করছে। আনুষঙ্গিক বিষয়গুলো কিন্তু আমাদের প্রয়োজন না। এখন ওনারা আমাদের স্কিল ডেভেলপ করার জন্য এখানে কোন বিষয়টা মেইন পয়েন্ট গুলো আমাদের বাই করতে, এটাই আমাদের দক্ষতা অর্জনের বা দক্ষতা যাচাইয়ের তাদের সিস্টেম। তো যাই হোক, দেখেন এখানে এক্সপেক্টেবল আর গ্রোথ আর কার ইউজ, দুটা হলো
এই দুটার প্রেক্ষিতে দেখেন আপনি যদি ম্যাচিং হেডিং করতে যান এখান থেকে খুঁজে বের করতে হবে। দেখেন র্যাপিড গ্রোথ আর প্রাইভেট ট্রান্সপোর্ট, প্যাসেজ এর র্যাপিড গ্রোথ প্রাইভেট ট্রান্সপোর্ট, এই দুটা হচ্ছে কিওয়ার্ড। আর কিওয়ার্ডের সিনোনিম হচ্ছে প্যারাফ্রেজিং করছে এইভাবে, র্যাপিড গ্রোথ প্রাইভেট ট্রান্সপোর্টের দেখেন র্যাপিড গ্রোথের প্যাসেজে পাইবেন স্পেকটেকুলার গ্রোথ, আর প্রাইভেট ট্রান্সপোর্টের পাবেন কার ইউজ। তো কার ইউজ তো প্রাইভেট ট্রান্সপোর্ট হতেই পারে না, পাবলিক হতে পারে, কিন্তু প্রাইভেট ট্রান্সপোর্ট যত প্যাসেজ আছে তাহলে পাইবে। তো এগুলো যদি না শেখেন আপনি কোন টিচার দিয়ে কি করবেন ভাই? কিস টিচার সারাদিন আপনার পাশে ধরে রাখলেও লাভ নাই, এগুলো শিখতে হবে যে কিভাবে আপনি ম্যাচিং হেডিংটা কোন বিষয় নিয়ে ফোকাস করছে, বা এটাও তো অবশ্যই এই যে কোশ্চেন গুলো থাকে, অ্যান্সার গুলো থাকে, এর সাথে সম্পৃক্ততা থাকে। আমরা সারাদিন পাশ দিয়ে ঘুরবো, বুঝবো না কেন? আমাদের প্যারাফ্রেজিং টেকনিক নাই, প্যারাফ্রেজিং আয়ত্তে নাই। তো দেখেন একটা গেল র্যাপিড গ্রোথের প্যারাফ্রেজিং আছে প্যাসেজে স্পেকটেকুলার গ্রোথ, আর প্রাইভেট ট্রান্সপোর্টের আছে কার ইউজ। অর্থাৎ এখানে বলছে ইউরোপের প্রতি বছর 3 মিলিয়ন গাড়ি বাড়ছে, গাড়ি মানেই প্রাইভেট, ঠিক না? গাড়ি মানে প্রাইভেট ট্রান্সপোর্ট, আর অসংখ্য বৃদ্ধি পাওয়া মানে কি? র্যাপিড গ্রোথ, স্বাভাবিক। তো উত্তর দেখেন নেক্সট ডে কোশ্চেন 15। তো কোশ্চেন 15 এ আছে দেখেন মানে বি নম্বরে ডিস্টেন্ট, ডিস্টেন্ট গুডস, ডিস্টেন্ট মানে কি? কিলোমিটার অ্যাওয়ে, প্যাসেজ আছে কিলোমিটার অ্যাওয়ে, গুডস মানে প্রোডাকশন বা ইন্ডাস্ট্রিজ আছে, গুডস মানে প্রোডাকশন বা ইন্ডাস্ট্রিজ। তো প্রোডাকশন আর ইন্ডাস্ট্রিজ যে গুডস মানে আছে, মানে প্যারাফ্রেজিং করা আছে বা সিনোনিম করা দেওয়া আছে, ডিস্টেন্স মানে কিলোমিটার আছে। তো এগুলো যদি না পড়েন, এভাবে পড়তে হবে, না পড়ে ভাই শুধু শুধু সময় নষ্ট করে লাভ নাই, এদিক ওদিক গিয়ে টিচারের দোষ দিয়ে আপনি। আমার একটা কথা শুধু শুনুন, আমার ভিডিওগুলো কন্টিনিউসলি দেখেন আর সময় দেন। একটা কথা, আর একটা কথা বলি, আইএলটিএস রিডিং এ 2-1 ঘন্টা পরে কেউ আইএলটিএস রিডিং এ ভালো করতে পারে নাই। যদি হ্যাঁ ভালো করতে পারছে কতটুকু, 5 বা 6 পাইছে, তার বেশি করতে পারবে না। আপনি যদি খুব ভালো স্কোর করতে চান, দুইটা স্ট্র্যাটেজি ফলো করবেন। আমার রিডিং গুলো পড়বেন, কোনো রিডিং পড়ার দরকার নেই, এই রিডিং গুলো পড়বেন চ্যাট জিপিটিতে গিয়ে পেস্ট করে, মানে বোঝার চেষ্টা করবেন যে আসলে এটা কি নিয়ে বলছে, কোন একটা হিস্টোরি বেসিস করেই বলছে, কিন্তু এর সেন্টেন্স গুলো এত ক্রিটিক্যাল ওয়েতে সাজানো যে মিনিংস আছে, ডিপলি মিনিংস গুলো আপনি যখন চ্যাটজিপিটি দিবেন সিম্পল ওয়ে ওরা বলে দিবে। তো ওটা ফলো করেন, পরবর্তীতে আমার এই স্ট্র্যাটেজিটা ফলো করেন, দেখুন বেরিয়ে যাবে। 2-3 বার করবেন, আপনি আইএলটিএস এ ব্যান্ড 9 স্কোর করা কোনো ইজি সহজ বিষয়, সহজ বিষয় না। কাদের জন্য? যারা সময় দিতে পারে না, এরকম ভাবে পড়াশোনা করতেছে না, জাস্ট প্রতিদিন একটা করে টেস্ট দিতেছে, সলিউশন করতেছে, বাট আয় দিচ্ছে না, তাই তো? তো ভাই এগুলো বাড়বে কেমনে? আপনার তো স্কিল নাই, স্কিল গ্রো করতেছে না। স্কিল গ্রোর সিস্টেম হলো এটা, দেখেন ফ্রেশ আছে, ফ্রেশ, ফ্রেশ, তারপরে কি আছে? তারপরে আছে গোল আছে, লং টার্ম গোল। তো আমার প্যাসেজ আছে কি? অবজেক্ট বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, লং টার্ম গোলের কি আছে? লং টার্ম গোলের প্যারাফ্রেজিং আছে 2020 to 2040। দেখেন এটা কিন্তু একটা লং টার্ম গোল। চলেন এবার প্যাসেজে ঘুরে আসি, 17তে প্যাসেজে ঘুরে আসি। ডি প্যাসেজে খুঁজে পাবেন কতদিন দেন, দেখেন লং টার্ম গোল ফ্রেশ, এটা কি লং টার্ম গোল? এটা লং টার্ম দিছে না? তো এটা যে লং টার্ম গোলের সিনোনিম বা প্যারাফ্রেজিং হতে পারে, আপনি কিভাবে বুঝবেন? আপনি এভাবে স্কিল গ্রো করলে অবশ্যই আপনি বুঝতে পারবেন, তাছাড়া বুঝতে পারবেন না। এই যে নিউ ইম্পারেটিভ, এই যে অবজেক্ট, অবজেক্টের কি সিনোনিম বা সিনোনিম কি? গোল। তো নিউ ইম্পারেটিভ, নিউ। তো এগুলো আপনাকে পড়তে হবে, এইভাবে পড়তে হবে, ওভাবে না।
যে জাস্ট আমি টেস্ট দিলাম একটা প্রতিদিন আর পরবর্তীতে ওটা সলভ করতেছি না। আপনার প্রত্যেকটা আগে এভাবে প্রত্যেকটা 1600 কোশ্চেন আমি দিব একে একে। 1600 কোশ্চেনে যদি এভাবে পড়েন আপনার স্কিল কারো কাছে যাওয়ার দরকার নাই। ওকে, নেক্সট নেক্সট আমার কিওয়ার্ড আছে কি এনভায়রনমেন্ট কস্ট। এনভায়রনমেন্ট কস্ট, এনভায়রনমেন্ট কস্টের প্যারাফ্রেজিং কি করা আছে, CO2 ইমিশন বা গ্রিন হাউস গ্যাস। আচ্ছা, মেইন কালপিট, মেইন কালপিটটা কি, রোড ট্রান্সপোর্ট। এই যে প্যারাফ্রেজিং ভাই বিশ্বাস করেন এই প্যারাফ্রেজিং টেকনিক যদি আপনি আয়ত্ত করতে পারেন আপনার কাছে রিডিং মানে রিডিং এর মতো ইজি হবে না। আপনি রিডিং এ 9 পেতে পারেন কিন্তু রাইটিং এ 9 পাওয়া কিন্তু কঠিন। বিশ্বাস করেন রিডিং এ 9 পেতে পারেন। দেখেন এটা আছে প্যারাগ্রাফ ই। এইভাবে আগে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর যখন দেখবেন যে আপনার 2-3 বার হয়ে গেছে, পরবর্তীতে আপনি ডিরেক্ট গিয়ে আমি একটা ওয়েবসাইটের লিংক দেব, ওটাতে গিয়ে ডিরেক্ট টেস্ট দিবেন, দেখবেন কি রকম ডেভেলপ হয়েছে। তো এইভাবে প্র্যাকটিস না করিয়া, তবে আরেকটা কথা আপনাদের রিকোয়েস্ট করতেছি, এটা ফলো করার আগে আপনারা প্রত্যেকটা রিডিং পড়বেন একবার করিয়া। রিডিং এভাবে না, চ্যাটজিপিটি দিয়ে আপনার ওয়ে বুঝতে হবে। অর্থাৎ প্যাসেজের কি যদি 9 চান, যদি 9 পেজের চান তাহলে প্যাসেজকে কপি পেস্ট করে চ্যাটজিপিটিতে দিয়ে ওকে দিয়ে সিম্পলি একটা এক্সপ্লেনেশন নেবেন। প্রত্যেকটা সেন্টেন্স সিম্পল ওয়ে এক্সপ্লেন করে দিবে, যেটা বুঝতে সহজ হবে। তো এইভাবে যদি করেন আপনি পরবর্তীতে এই স্ট্র্যাটেজি ফলো করেন, কার কাছে যাওয়ার দরকার নাই ভাই, ঘরে ঘরে বসে আইএলটিএস করা যায়, ঘরে বসে। কারো কাছে কোনো টিউটরের কাছে ভাই টিউটর এভাবে শেখাতে পারবে না। তো আমি 1600 যে কোশ্চেনের প্যাসেজ সিনোনিম আর প্যারাফ্রেজিং সিস্টেম নিয়ে আসছি, কোনো টিউটরের কাছে পাবেন না, কোথাও পাবেন না, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কোথাও পাবেন না। অন্যান্য টিউটর যারা আছে যারা একটা দুইটা টেস্টে দিতে পারে, 1600 কেউ দিবে না, আর না কেউ করে নাই। এটা অনেক সময় সাপেক্ষর ব্যাপার ভাই। তাকে এখানে কি বলছে, এখানে পরিবেশ ক্ষতি CO2 এমিশন আর এর জন্য দায়ী রোড ট্রান্সপোর্ট নিয়ে আলোচনা করা হয়েছে। তো এইগুলো দেখেন, দ্য এনভায়রনমেন্টাল কস্ট অফ রোড ট্রান্সপোর্ট ইতে আছে, দেখেন তো এটা কি দেখেন 28% ইমিশন অফ CO2। তো এই যে রোড ট্রান্সপোর্ট ম্যানি কালপিট আপনার চোখের সামনে থাকবে, চোখের সামনে থাকবে, কিন্তু আপনি অ্যান্সার দিতে পারবেন না। কেন? কারণ এগুলোর সিনোনিম আপনার জানা নাই, প্যারাফ্রেজিং আপনার জানা নাই। জানা আছে, জানা নাই। দেখেন ফ্রেশ লং টার্ম, দেখেন এনভায়রনমেন্ট কস্ট মানে CO2 ইমিশনস বা গ্রিন হাউস গ্যাস। মেইন কালপিট রোড ট্রান্সপোর্ট, মেইন কালপিটের যে একটা মানে মেইন কালপিট বুঝছেন, মানে দোষী, আমরাকে মেইন দোষী বলে যাদেরকে ই করি, মানে এনভায়রনমেন্ট পলিউশনের জন্য দায়ী কারা, রোড ট্রান্সপোর্টের, রোড ট্রান্সপোর্ট দায়িত্ব। এই জন্য এটাকে এভাবে বলছে। তো এই টেকনিক গুলো যদি না শিখেন আপনি কখনোই গেইন করতে পারবেন না। 16 নম্বর বাদ রেখে আসছি, ক্যান্ডিডেট ফর এন্ট্রি। দেখেন অ্যাওয়েটিং অ্যাডমিশন, আপনি সারা দিন খোঁজেন, আপনার অ্যাওয়েটিং অ্যাডমিশন আছে কোথায়, কোশ্চেনে, কোশ্চেনে অ্যাওয়েটিং অ্যাডমিশন আছে। দেখেন অ্যাওয়েটিং অ্যাডমিশন আছে, কিন্তু এই আপনি প্যাসেজ সিতে ধরেন অ্যান্সার আছে, প্যাসেজ সিতে অ্যান্সার আছে অ্যাওয়েটিং টু অ্যাডমিশন। তো আপনি যদি এর সিনোনিম ক্যান্ডিডেট ফর এন্ট্রি যদি না বোঝেন, আপনি সারা প্যাসেজ 2-3 বার পড়ে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আর আপনি যদি এই টেকনিক অবলম্বন না করেন, তো আপনি যদি প্রত্যেকটা প্যাসেজ ধরে ধরে পড়ে অ্যান্সার দিতে চান বুঝে বুঝে, তো আপনার কত সময় লাগবে? 1 ঘন্টায় পারবে, 2 ঘন্টা, 3 ঘন্টা, প্রত্যেকটা প্যাসেজ 1 ঘন্টা করে দিলেও পারবেন না। তো এই জন্য এই ইফেক্টিভ ওয়ে আপনাকে আয়ত্ত করতেই হবে, কোনো ওয়ে নাই। পরবর্তীতে দেখেন এইভাবেই করবেন। প্রত্যেকটা এমনিতেই 20 মিনিট হয়ে যায়, যদি আমি প্রত্যেকটা দেখাই তো অনেক সময় ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো এই জন্য আপনারা পরবর্তীতে যে প্রত্যেকটা প্যাসেজ সেম আছে, দেখেন এই যে সিনোনিম প্যারাফ্রেজ প্রত্যেকটা আপনারা একটু দেখে নেবেন এখান থেকে, আর এই অনুপাতে স্কিল গ্রো করেন। দেখেন ভাই স্কিল গ্রো করেন, কারো কাছে যাওয়ার দরকার নাই, স্কিল গ্রো করেন, কারো কাছে যাওয়ার দরকার নাই।
স্কিল গ্রো না করলে কোনো লাভ নাই ভাই, 5 আর 6 এর মধ্যে আটকে থাকবেন সারা জীবন। আর এই টেকনিক কেউ শিখাবে না আপনাকে। এই 15-20 কি 1600 কোশ্চেনের অ্যান্সার কেউ আপনার জন্য রেডি করে নাই ভাই, কেউ না, আমি করছি, অনেক কষ্ট হয় ভাই একটি। আর এজন্য আমি বেশি কিছু চাই না আপনাদের কাছে, প্লিজ প্লিজ সাপোর্ট মি। আমি চাই আপনারা আমাকে ফলো করবেন, লাইক করবেন এন্ড কমেন্টস করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য রেডি থাকবেন। আমি হয়তো প্রতি একদিন পর পরই একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যাতে আপনারা উপকৃত হতে পারেন। আমি বেশি ফোকাস করছি রিডিং এ, কারণ রিডিং অনেক কঠিন। আর অন্যান্য মডেলস গুলো আমার কাছে টেকনিক্স আছে, আমি সেগুলো আপনার সাথে শেয়ার করব। রিডিংটা একটু এগিয়ে নিই। তো আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব নেক্সট। সি ইউ সুন। এই পর্যন্ত পড়বেন 24, 25, 26। আপনারা এটাতে বেশি মনোযোগ দিবেন, এটাতে বেশি মনোযোগ দিবেন। এর মতো ইফেক্টিভ কোনো ওয়ে নাই, এর মতো কোনো ইফেক্টিভ ওয়ে নাই। তো আল্লাহ হাফেজ। সিনোনিম এক্সপ্লেনেশন গুলো পড়বেন। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্ত।